মাত্র ৩ দিন চুলের গোড়ায় এইভাবে রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিয়েছি রান্নাঘরে থাকা এই একটি জিনিস। আর এটি আমার চুলকে করে দিয়েছে দ্রুত, ঘন, লম্বা, কালো আর সুন্দর। চুল পড়া পুরোপুরি বন্ধ করে দিয়ে চুলের লেন্থ বাড়িয়ে দিয়েছে, চুলের গ্রোথ হয়েছে এবং যে চুল ঝরে পড়ে গেছিল সেই ফাঁকা মাথায় আবার থেকে কিন্তু চুল গ্রো করেছে আজকের এই দুর্দান্ত উপায়টা করে। হ্যাঁ, এটি ৩ দিনে আমি ফলাফল পেয়েছি। আর দারুণ উপকারী এই জিনিসটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, সেটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে ইউজিনল বলে যে উপাদানটি আছে, এই উপাদানটি আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে। লবঙ্গ অতি সহজেই রান্নাঘরে পেয়ে যাবে। লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি আছে। এটি চুলের গোড়াকে আবার থেকে ভালো করে হেলদি করে চুল গ্রো করতে হেল্প করে। মাথা স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন হয়ে আছে কিংবা সবথেকে বড় সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে খুশকি। এই খুশকি কিন্তু দ্রুত চুল ঝরে পড়ে যায় খুশকির জন্যই। তো আমাদের করে নিতে হবে লবঙ্গ দিয়ে এই সহজ উপায়টি চুলের গ্রোথ বাড়ানোর জন্য। লবঙ্গর মধ্যে যে তেলটি থাকে এটি কিন্তু দ্রুত আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে। সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে লবঙ্গ। তোমরা এটা বেশি পরিমাণও তৈরি করে নিতে পারো আজকে যে উপায়টা বলছি, অথবা ৩-৪ দিনের জন্য তৈরি করে নিতে পারো। আর তবে এটা ১৫ দিনের চেয়ে বেশি কিন্তু তৈরি করবে না, মাত্র ১৫ দিনের জন্য তৈরি করবে, তার বেশি তৈরি করবে না, তারপর আবার নতুন করে বানিয়ে নিতে হবে। আর চাইলে ৩-৪ দিনের জন্য বানাবে। তো দেখো এখানে ৪-৫টা লবঙ্গ আমি একটুখানি চাটুর মধ্যে সেঁকে নিয়েছি। আর এবারে ১ ছোটো চামচ এখানে নিয়ে নিয়েছি মেথি। মেথি আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে, আমাদের স্ক্যাল্পটাকে হেলদি করে, চুলের গোড়াকে মজবুত করে, সাদা পাকা চুলকে আবার থেকে কালো করতেও সাহায্য করে। আজকের যে উপায়টা বলছি এটি সত্যি সত্যি ভীষণ রকমের কার্যকারী হচ্ছে। এবার চাটুর আঁচ একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে মেথিটাকে আর এই লবঙ্গটাকে হালকা করে একটুখানি এইভাবে শুকনো ভেজে নিয়ে, খুব বেশি ভাজবে না, জাস্ট একটুখানি ভেজে নেওয়ার পরে এটাকে একদম গুঁড়ো করে এটা পাউডার করে নিতে হবে। এই যে আজকে উপায়টা বলছি এটা শুধু চুলের গ্রোথই করবে না, বরং এটি যদি তোমরা ভুরুতে অথবা চোখের পলকেও লাগাও তাহলেও কিন্তু চুলের গ্রোথ হবে। অনেকে চোখের পলক কিংবা চোখের পাতা ভীষণ পাতলা হয়, একদমই গ্রোথ থাকে না। এছাড়া ভুরু খুব পাতলা হয়, ভুরুরও গ্রোথ থাকে না। চুলের সাথে সাথে এটি ভুরু এবং চোখের পলকে লাগালেও ভুরু এবং চোখের পলকের পাতাও কিন্তু অনেক বেশি ঘন হবে, কালো হবে, সুন্দর হবে। অনেকের ভুরু সাদা হয়ে যায়। সেই ভুরু যদি কারো সাদা হয়ে যাচ্ছে কিংবা মাথার চুল অসময়ে সাদা হয়ে যাচ্ছে, তাহলে এই সমস্যাগুলো থেকেও মুক্তি দেবে। এইভাবে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে পাউডার করে নেবার পর এর মধ্যে মেশাতে হবে আমাদের নারকোল তেল। ১ থেকে ২ চামচ নারকোল তেল এটি মিশিয়ে নিতে হবে। আর এই যে পাউডারটা তৈরি করেছি মোটামুটি ১ চামচ পাউডারটা নিয়ে নিতে হবে। ১ চামচ পাউডারের মধ্যে আমাদের ১ থেকে ১.৫ চামচ মতন এখানে নারকোল তেল মেশাতে হবে। নারকোল তেল মেশাবার পর আমাদের যেটা খুব উপকারী জিনিস এবং হেয়ার গ্রোথ করতে ভীষণভাবে হেল্প করে, নতুন হেয়ার গ্রোথ করে, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল ওষুধের দোকানে অথবা তোমরা কসমেটিক্সের দোকানে কিংবা অনলাইনেও পেয়ে যাবে। একবার ক্যাস্টর অয়েল কিনলে বহুদিন এটি ব্যবহার করতেও পারবে। তো এখানে আমাদের মিশিয়ে নিতে হবে 1/2 চামচ ক্যাস্টর অয়েল। 1 চামচ নারকোল তেলের সাথে 1/2 চামচ ক্যাস্টর অয়েল মেশাতে হবে। আর তারপর যেটা মেশাতে হবে, রান্নাঘরেই আমাদের থাকে এই যে জিনিসটি, সেটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আগেকার দিনে সর্ষের তেলই মাথায় মাখা হতো, চুলকে নরম রাখতো, সফট করতো, উকুন নিকি এই ধরনের জিনিসগুলো দূরে পালাতো হতো না। এছাড়াও খুশকি দূর করতেও সাহায্য করে এই সরিষার তেল। 1 চামচ সরিষার তেল এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে এইটাকে মিক্স করে নিতে হবে। আর ঠিক এইরকম একটি তেল তৈরি করে নিতে হবে। এটি আমাদের চুলকে কালো তো করবেই, এছাড়া চুল ঝরা পড়া বন্ধ করবে এবং নতুন হেয়ার গ্রোথ করতেও হেল্প করবে। এটি দুর্দান্ত একটি উপায় হচ্ছে। ৮ থেকে ৮০ প্রত্যেকেই এটি ব্যবহার করে কিন্তু চুলের গ্রোথ করতে পারে এবং ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু এটি চুলে লাগিয়ে হেয়ার গ্রোথকে প্রমোট করতে পারে। সবথেকে ভালো জিনিস হচ্ছে রাতে ঘুমানোর আগে এটি চুলের গোড়ায় মাথায় ভালো করে ম্যাসাজ করে নিয়ে এবং মাথায় একটা পাতলা কাপড় বেঁধে নিয়ে ঘুমাতে পারলে
মাখলে দারুণ কিন্তু এর ফলাফল এবং এর উপকার পাওয়া যায়। চুল বেশ ঘন হয়, সুন্দর হয়, আবার থেকে চুল কালো হয়, চুল চকচকেও হয়। এইভাবে মাথায় ভালো করে এই তেল দিয়ে ম্যাসাজ করতে হবে এবং পরপর 3 দিন করতে হবে। কমপক্ষে সপ্তাহে পরপর 3 দিন কিংবা 1 দিন ছাড়া 1 দিন করেও এটি চুলে ম্যাসাজ করে নিতে হবে এবং রাতে ঘুমানোর সময় মাথায় একটা পাতলা কাপড় বেঁধে নিয়ে যদি ঘুমানো যায় এবং পরদিন সকালে প্রয়োজন হলে শ্যাম্পু করে এটা ধুয়ে নিয়েও যেতে পারে। পরদিন সকালে এটা শ্যাম্পু করে চুল থেকে ধুয়ে নিতে পারবে। আর এইভাবে যদি রাতে না হয় তাহলে স্নানের অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগেও এটা চুলে মেখে তারপরে স্নান করে নিতে পারো অথবা হেয়ার ওয়াশ করে নিতে পারবে। একবার এই তেলটি এইভাবে যেভাবে দেখালাম করে দেখো, এতে চুল খুব সুন্দর হবে, চকচকে হবে, ঘন হবে, কালো হবে, হেয়ার গ্রোথ করবে আর চুল হেলদি হবে। তো এটা অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করে দেখো, এতে ভালো ফলাফল পাবে যারাই চুলের সমস্যায় ভুগছো। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামীর দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করব। আর এই উপায়টা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা।